নমস্কার, আমি আচার্য উত্তম শাস্ত্রী। আজকে এলাম দেখুন এই 16 তারিখ, অর্থাৎ 16ই জানুয়ারি 2026। আবার একটা খগোলীয় ঘটনা ঘটছে। সেটা কি? মঙ্গল এই জায়গায় চলে আসছে, অর্থাৎ মকর রাশিতে মঙ্গল। মকর রাশিতে মঙ্গল কিন্তু তুঙ্গে, মানে এই ঘরটাতে মঙ্গল তুঙ্গে হয়। তাহলে মঙ্গল এই ঘরে তুঙ্গ পজিশনে চলে এলো, সঙ্গে রবিও চলে এসেছে। তাহলে এখন রবি, মঙ্গল আর শুক্র তো রয়েছে। তাহলে রবি, মঙ্গল, শুক্র তিনজন মিলে এখন মকর রাশিতে রয়েছে। তাহলে মকর রাশি বা লগ্নের যে সমস্ত জাতক বা জাতিকারা রয়েছেন, তাদের এই সময়টা এখন কেমন যাবে সেটাই আজকে আলোচনার বিষয়। তাহলে আমরা আগে দেখে নেব যে এই মঙ্গলটা হচ্ছে খুব ভাইটাল প্ল্যানেট। সেই মঙ্গল নিয়ে আলোচনা। দেখুন, মঙ্গল এখন 4th আর 11 এই দুটো লর্ড শিফট হয়ে আপনার লগ্নের মধ্যে প্রবেশ করলো। তার মানে লগ্নটাকে আপনার লিড করছে মঙ্গল, অর্থাৎ 4th লর্ড আর 11th লর্ড। 4th লর্ড আর 11th লর্ড আপনার লগ্নটাকে কিন্তু লিড করবে, সঙ্গে রবিও লিড করবে, সঙ্গে শুক্রও লিড করবে। যার ফলে প্রথম যেটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে প্রচুর মাথা গরম হবে। আপনাদের মাথা কিন্তু এই সময় ফুটপাত, রাগ বৃদ্ধি, তড়িঘড়ি ডিসিশন, এইসবগুলো আপনাদের হবে, যার ফলস্বরূপ তড়িঘড়ি ডিসিশন নেওয়ার ফলে আপনাদের কিন্তু লস হওয়ার সম্ভাবনাটা ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে। 4th লর্ড মঙ্গল চলে এলো আপনার লগ্নে, দৃষ্টি দিচ্ছে কোথায় না? মঙ্গলের 4 নম্বর দৃষ্টি, মানে মঙ্গলের নিজের ঘরেই, 4th ঘরেই। যার ফলে আপনার ঘর বা প্রপার্টি বা জমি জায়গা রিলেটেড আপনি কিন্তু লাভ পেতে চলেছেন। এটা একটা ভালো জিনিস, খারাপ না। সপ্তম দৃষ্টি আপনার আসছে কোথায় না? আপনার সপ্তম ঘরে, অর্থাৎ চন্দ্রের ঘর। এটা হচ্ছে চন্দ্রের ঘর। চন্দ্রের ঘরে মঙ্গলের দৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। আর অষ্টম দৃষ্টি পড়ছে কোথায়? 8 নম্বর ঘর। এই জায়গাটা আপনাদের ক্ষেত্রে ভয়ঙ্কর হতে পারে। এইটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব ডেঞ্জার হতে পারে। তো যাই হোক, এই দৃষ্টিগুলো আমরা মঙ্গলের আপাতত দেখতে পাচ্ছি। যার ফলে পজিটিভ কি কি হচ্ছে না? পজিটিভ দেখুন, রবি মঙ্গল যেহেতু লগ্নে রয়ে গেল, সরকারি কাজে একটা উন্নতি, সাকসেস আপনারা দেখতে পাবেন। যারা ইঞ্জিনিয়ারিং কাজ করছেন বা আপনার মেডিকেল সেক্টরে রয়েছেন, মানে ওষুধের কাজ কারবার, তাদের ক্ষেত্রে একটা লাভ হবে। যারা কিনা পুলিশ বা দমকল বাহিনী বা ওই আয়রনের ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে ব্যবসায়ী লাভ দেখতে পাবেন। আর কারা লাভ দেখতে পাবেন না? এই যে বললাম, যারা সরকারি কাজ কোন জায়গায়, বিশেষ করে পুলিশ, দমকল, মানে ফায়ার, তারপরে সেনা, এদের ক্ষেত্রে একটা ভালো আত্মবিশ্বাস, মানে সেলফ কনফিডেন্স বাড়বে, এবং সঙ্গে আপনার ইনক্রিমেন্টও হওয়ার সম্ভাবনাটা ম্যাক্সিমাম। যারা যারা এইসব সার্ভিসের জন্য এতদিন কম্পিটিশন করছিলেন, তাদের ক্ষেত্রে এটা পজিটিভ সাইন। এই সময়টা এখন পজিটিভ। সঙ্গে কিন্তু যেহেতু রবির সঙ্গে শুক্র একটা দারিদ্র যোগ বলা হয় এটা, তো এইটা যখন তৈরি হচ্ছে একটা, এই যে সেকেন্ড হাউসে আপনার রাহু, সঙ্গে অর্থ ক্ষয়, প্রচুর দেখবেন অর্থ ক্ষয় হওয়ার সম্ভাবনাটাও হয়ে যাচ্ছে। সঙ্গে শনির দৃষ্টি আপনার দ্বাদশে রয়েছে। শনির দৃষ্টি দ্বাদশে থাকার ফলে আপনাদের দেখবেন যারা বিদেশে রয়েছেন তাদের ক্ষেত্রে খুব ভালো, কিন্তু যারা কাছাকাছি রয়েছেন তাদের একটা আইনি সমস্যা আসতে চলেছে, হওয়ার সম্ভাবনা। একটা ল প্রশাসনকে নিয়ে একটা সমস্যা হতে পারে যদি ডিসিপ্লিন না থাকেন, কেননা শনি হচ্ছে ডিসিপ্লিনটাকে মেনটেন করার চেষ্টা করে। সেই জন্য এই জায়গাটায় যেহেতু দ্বাদশ ঘরে দৃষ্টি, ওইটা একটা সমস্যা হবে। হাড়, হাঁটু, পিঠের যন্ত্রণা বা হঠাৎ করে ব্লাড প্রেশার বৃদ্ধি, এই সমস্ত রোগে আপনাদের কিন্তু স্বাস্থ্যের প্রবলেমটা দেখা যাচ্ছে। সব শেষে আসছি যেটা, সেটা হচ্ছে এই অষ্টম ঘর। অষ্টম ঘরে দৃষ্টি দিচ্ছে মঙ্গল। অষ্টম ঘরের দৃষ্টিটা মঙ্গলের খুব খারাপ, এবং মঙ্গল এখানে তুঙ্গ, মানে ফুল পাওয়ারে রয়েছে। সেইটা নিয়ে প্রবলেম ছিল না, প্রবলেমটা হয়ে গেল কোথায়? কেতু।
কেতু এইখানে বিরাজ করছে, এদিক থেকে রাহুর সমসপ্তম দৃষ্টিও থাকে, মানে থাকছে। এবার মঙ্গলটাকে ফোর্থ থেকে আমার কি বোঝা যায়, বাড়ি গাড়ি, তার মানে আপনার গাড়ি এইখানে অষ্টম ঘর, মানে একটা দুর্ঘটনা যোগ কিন্তু চলে আসছে গাড়ির মাধ্যমে। যে গাড়ি চালাতে গেলে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে, সাবধানে গাড়ি চালাবেন এই সময়টা। আর যেন ফোন করতে করতে বা কোনো অন্যমনস্কভাবে গাড়ি চালানোটা এই মুহূর্তে উচিত নয়, কারণ এই সময়টা মঙ্গল কেতু যখন অ্যাক্টিভেট হচ্ছে, মঙ্গলের সঙ্গে কেতু একটা যোগ হচ্ছে, এই সময়টা আমার হিসাব অনুযায়ী খুব একটা ভালো না, একটু সতর্ক থাকলে বরং ভালো। তাহলে মানে দুর্ঘটনার একটা যোগ কিন্তু প্রবল তৈরি হচ্ছে। অষ্টম দৃষ্টি, হ্যাঁ, রবির ঘরের সঙ্গে কেতু, এই সময়টা মোটে ভালো না, এই জায়গাটা মোটে ভালো না। তাহলে প্রতিকার স্বরূপ আপনারা কি কি করতে পারেন না, প্রতিকার স্বরূপ আপনারা করতে পারেন প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করুন, বেসনের জিনিস, বেসনের লাড্ডু এগুলো দান করুন, লাল রঙের মুসুর ডাল যেটা সেটা দান করুন, লাল বস্ত্র দান করুন। আর মঙ্গলবারটা যতটা পারবেন যদি নিরামিষ খান খুব ভালো হয়, তাহলে এই জিনিসগুলো করতে পারলে আর হনুমান চালিসা অবশ্যই প্রতিদিন পাঠ করুন, আর মঙ্গলের বীজ মন্ত্র জপ করুন। তাহলে আশা করছি আপনারা বেটার রেজাল্ট পাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করুন, আর শেয়ার করতে ভুলবেন না। যারা এখনও সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর বিষয়ে কোনো কিছু জানতে হলে অবশ্যই কমেন্টে লিখে পাঠান। ধন্যবাদ। হর হর মহাদেব।